আবু জাহাল, আবু লাহাব, আব্দুল মুত্তালেব, আবু তালেব, এই আব্দুল মুত্তালেব আবু তালেব বাপ বেটা। আব্দুল মুত্তালেবের ঈমান কত পাকা ছিল জানেন? আব্রাহা মক্কা ভাঙতে গেছে, ওর লোকেরা আব্রাহার উটগুলো নিয়ে চলে গেছে। তো আব্দুল মুত্তালেব গিয়ে বলছে যে আব্রাহা, তোমার লোকের আমার উট চুরি করে নিয়ে আসতে, দিয়ে দাও আমাকে। তখন বলে, তুমি না মক্কার নেতা, কাবার মুতল্লি, আমি আসছি কাবা ভাঙতে আর তুমি উট নিয়ে ব্যস্ত। তখন আব্রাহাকে উত্তর দিয়েছিল কি, উটের মালিক আমি, আমাকে দিয়ে দাও, কাবার মালিক আল্লাহ, আমার ঠেকা পড়েনি, উট আমাকে দিয়ে দাও। কি কথা ঠিক হয়েছিল? তো আব্দুল মুত্তালিবের কথা ঠিক হয়েছিল কি? আব্রাহা ভাঙতে পেরেছে? বলেন তো, আপনার যে ঈমান, আব্দুল মুত্তালিবের ঈমান তার চেয়ে বেশি পাকা না কাঁচা? অনেক পাকা। কিন্তু সে মুসলিম না কাফের? হ্যাঁ, শুধু হজ করলে মুমিন হওয়া যায় না, শুধু উমরা করলে মুমিন হওয়া যায় না, নামাজ পড়লে মুমিন হওয়া যায় না। সারা পৃথিবী থেকে যত হাজি যেত, সব হাজিকে আব্দুল মুত্তালিব খাওয়াইতো, আবু তালেব খাবার দিত, কাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, উমরা করত, ছাপা মোরা সাই করত, কাবা ঘর জিয়ারত করত। আবু তালেব বেঁচে থাকা কালীন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কেউ হাত তুলতে পারেনি, চোখ রাঙাতে পারেনি। এই আবু তালেব জান্নাতে আছে না জাহান্নামে আছে? জাহান্নামে আছে, তাই না? কাবার মুতল্লি জাহান্নামে আছে, আর আপনি হলেন বেদাতি মসজিদের মুতল্লি। দাপট কত রে ভাই? হ্যাঁ, 10 বার হজ করে এই দাপট। আর তারা হজ করছে কতবার? হজ করে কাজ হবে না, কি লাগবে? ফ্রেশ ঈমান লাগবে। এত বছর যাবত কাবা ঘরের খেদমত করেছে। খেদমত মানে কি? কাবা ঘরকে তার মূল্যায়ন করতে যেভাবে, মূল্যায়ন মানে কি? মানে শরীরে জামায় অপবিত্র লেগে থাকতে পারে, গোসল করে এসে সমস্ত পোশাক ছিন্ন করে দিয়ে একবারে উলঙ্গ হয়ে কাবা ঘরতে তফ করতে। তার নিয়াত ভালো ছিল, কিন্তু নিয়াত ভালো ছিল, ন্যাংটা হতো কিন্তু নিয়াতটা কি ছিল? ভালো। আপনারাও কিন্তু মুনাজাত করেন নিয়াত ভালো রেখে, মুনাজাত করেন না নামাজের পরে? হ্যাঁ, এক এক মুলবির ধারণা কি জানেন, যে মুনাজাত না করলে যেন নামাজটা আইন্না আন্না লাগে। আন্না আন্না বুঝেন তো? লবণ ছাড়াই মনে হয় নামাজ পড়লাম, তাহলে বোঝা গেল নিজে স্বীকার করলো ওর কি নাই, ইমানই নাই। নিজে স্বীকার করলো আন্না আন্না লাগছে। শুধু বেদাত ঢুকালেই কি লাগবে? মিষ্টি লাগবে। বুঝছেন? আপনার মাথায় যদি এটা ঢুকে, কে আবু তালেব এত ইবাদত করার পরেও কি মুশরিক, আব্দুল মুত্তালিব এত পরিশ্রম করার পরেও কি মুশরিক, কাফের, তাহলে আমি তো অত ইবাদত করিনি, তাহলে আমার কি হবে? শিরিক এত জঘন্য, এত নোংরা, এত খারাপ, আপনি এখন এর মধ্যে থেকে বের হতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুশ শিরকা, তোমরা শিরিককে ভয় করো, কারণ আমার উম্মতের মধ্যে শিরিক বিরাজ করবে একবারে গোড়া পিঁপড়ার মতো, কখন কোথায় কামড় দিবে টের পাবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল, এই শিরিক থেকে মানুষ বাঁচবে কি করে? এটা কি সম্ভব? তখন আল্লাহ রাসূল বললেন, তাহলে একটা দোয়া পড়বা তোমরা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা মা আলাম, তারপরে কি ওয়াস্তাগফিরুকা বিমা লা আলাম। বুঝেন কথাটা? দোয়া শিখাই দিলেন, যে শিরিক আমি জেনে করি আল্লাহ সেখান থেকে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি, আর যেটা জানি না অজান্তে শিরিক হয়
তার থেকে আমি কি চাচ্ছি? ক্ষমা চাচ্ছি। একটা পরিত্যাগ চাওয়া, ক্ষমা চাওয়া, এই দলিল প্রমাণ করে না জেনে শিরিক করলেও খবর আছে। না জেনে শিরিক করলেও কি আছে? খবর আছে। আপনারা একটু খেয়াল রাখবেন, এত খারাপ কেন? এত খারাপ কেন? একজন লোক যদি শিরিককে মিশ্রিত করে কিসের সাথে? ঈমানের সাথে, তাহলে সাথে সাথে কি হয়ে যাবে? সে কাফের হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন মুসলিম উম্মাহকে শিরিক থেকে হেফাজত করেন, বলেন আমিন। সংক্ষেপে একটু বেদাতের উপরে বলি। এখানে বেদাতের একটা দিক আছে, বেদাতের কয়েকটা কোয়ালিটি আছে। কি আছে? কোয়ালিটি আছে। কিছু বেদাত আছে যে বেদাতটা করলে মানুষ কাফের হয়ে যায়। কি হয়ে যায়? যেমন বেদাতে মুকাফফারা। আর একটা বেদাত হলো যে বেদাত করলে মানুষের কাবিরা গুনাহ হয়, কাফের হবে না তো কি হবে? কাবিরা হবে, গুনাহ হবে। এটা তো হলো বেদাতে মুগাল্লাজা। আর একটা কোয়ালিটি হলো কোনো বেদাত আছে যে বেদাত করলে ফাসেক হয়ে যাবে, আর কোনো বেদাত আছে বেদাতে মুখাফফাফা। একটা মুফাসসাকা আর একটা মুখাফফাফা। এই সব মিলিয়ে আপনি দুইটা ভাগ করবেন, একটা বেদাতে কুবরা আর বেদাতে সুগরা। বড় বেদাত আর কি ছোট বেদাত। আপনারা আবার মনে করেন না বেদাতের প্রকার বের করে ফেলে দিল আজকে। বেদাতের প্রকার আছে, এই জন্য আল্লাহ রাসূল বলছেন কুল্লু বিদাতিন দলালা। বেদাতের যত প্রকার আছে সবগুলোই ভ্রষ্টতা। এবার বোঝা গেছে? আমি বেদাতের প্রকার বলতে ভালো বেদাত আর খারাপ বেদাত এটা বলছি না কিন্তু। আচ্ছা, পায়খানা কয় প্রকার? না, এটা না বললে তো বুঝবেন না। কয় প্রকার বলেন তো দেখি? হ্যাঁ, একটা ভালো আর একটা খারাপ, তাই না? বুঝেন না মনে কথাটা? ও, একটা শুকনা, একটা পাতলা, একটা ভিজা। বলেন, কিন্তু এতগুলো প্রকার করলে এগুলো কোয়ালিটি, কিন্তু পায়খানার জাত থেকে ওকে বের হয়েছে, ওকে ভালো বলার কোনো সুযোগ আছে? বেদাত এইরকম। বুঝা গেছে? এবার মনে বুঝেননি। এইভাবে না বললে আপনারা বুঝবেন না যে এই কথাও বলতে হয়। পায়খানা কয় প্রকার? শোনেন, এই আলোচনা করাটা ভালো, কিন্তু বেদাত এত জঘন্য, যদি আপনি করে ফেলেন তাহলে মুক্তির উপায় নাই। ইবলিস শয়তান দ্বিতীয় কাজ করায় কি বললাম? একটা তো বলে দিছি, দ্বিতীয় কাজ করা কি? বেদাত। ইবলিস এতই দুষ্টু, এতই দুষ্টু, বান্দার সব সৎ আমলের কাছে ইবলিস বেদাত ঢোকায় রাখছে। আর এর পাল্টে পড়েছে মুসলিম উম্মাহ। যেমন সালাতের মধ্যে যদি একটা বেদাত ঢুকে, তে সালাত কি হয়ে যাবে? বাতিল। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, আমল সমূহ বাতিল করো না। আল্লাহটা করলে, রাসূলারটা করলে আমল ঠিক থাকবে। যখনই বেদাত ঢোকাবেন তখন আমল কি